নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ভিভোর তরফ থেকে ভিভোর ফোল্ডিং ফোন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ভিভোর ফোল্ডিং ফোন কেমন হচ্ছে এবং কী থাকছে কনফিগারেশন এবং কত টাকা বাজেট সেগমেন্টে আসতে পারে এবং স্যামসাংয়ের জেড বা জেড সিরিজ বা ফোল্ডেবল সিরিজকে কি বিট করতে পারবে। তো এই সম্পর্কে আলোচনা করব এবং ফোনটার ডিটেলস রিভিউ দেবো। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার সাথে চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার ডিসপ্লেটা কেমন থাকছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন যে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা ফার্স্টেই কী থাকছে। ফোনটা ডিসপ্লে হিসাবে থাকছে আপনার ফোল্ডেবল ডিসপ্লে, যেটা LTPO AMOLED টাচ স্ক্রিন, যার সাইজ আছে 8.03 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 88.0% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে, যেটা 1916x2160 পিক্সেল ডেন্সিটির আপনার 360 ppi ডেন্সিটি একটি ডিসপ্লে এবং যার সাপোর্ট থাকছে 120 হার্টজ উইথ আপনার HDR10+ সাপোর্টেড এবং কার্ভ ডিসপ্লে। এছাড়াও দ্বিতীয় যে ডিসপ্লেটা থাকছে বাইরের সাইডে সেটা থাকছে আপনার অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটে এবং আপনার 6.53 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 1080x2520 পিক্সেল এবং 21:9 অ্যাসপেক্ট রেশিও একটি ডিসপ্লে, যেটা যথেষ্ট ভালো মানের। তো ওভারঅল ডিসপ্লেতে নো ডাউট ডিসপ্লে ভালো ডিসপ্লে, তবে এখানে অল আইজ অন সাপোর্টটা এটা তো লেখা নেই কোথাও, অল আইজ অন সাপোর্টটা থাকলে খুব ভালো হতো। তো ডিসপ্লেতে নো ডাউট ভালো ডিসপ্লে রয়েছে, এখানে আপনার ভালো মানের ডিসপ্লে রয়েছে, যার পারফরমেন্স হিসাবে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং অক্সিজেন ওএসের সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার যেখানে থাকছে আপনার চিপসেট হিসাবে কলকাম স্ন্যাপড্রাগনের আপনার 8 Gen 2 প্রসেসর এবং যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা এবং কলকাম স্ন্যাপড্রাগনের আপনার এবি চিপসেট নতুন নামের একটি দুইটা চিপসেট থাকছে এখানে। তো কি চিপসেট এটা আসলে আমি জানি না, তো তা নিয়ে আমি বেশি কথা বলবো না। এছাড়া জিপিইউ সেকশনে থাকছে আপনার অ্যাড্রিনো 740 জিপিইউ এবং যেখানে 12 GB র্যামের সাপোর্ট থাকছে এবং 256 GB এবং 512 GB একটা দুইটা রোম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে এবং এসডি কার্ডের স্লট থাকছে না এবং এখানে থাকছে UFS 4.1 এর সাপোর্টেড। এছাড়াও এখানে এর ক্যামেরাতে থাকছে আপনার 50 মেগাপিক্সেল একটি ওয়াইএস সেন্সর, এছাড়াও 8 মেগাপিক্সেল একটি পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স এবং আপনার 12 মেগাপিক্সেলে আপনার একটি টেলিফোটো জুম লেন্স এবং 48 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড সেন্সর। তো ওভারঅল ক্যামেরা সেকশনে কিন্তু বেশ ভালো মান থাকছে, এখানে পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স থাকছে এবং আপনার যেটা 5x পর্যন্ত জুম দিতে পারবে এবং ওয়াইএস এর সাপোর্ট থাকছে এখানে আবার। এছাড়াও মেইন ক্যামেরাতে ওয়াইএস এর সাপোর্ট রয়েছে, এছাড়াও আপনার টেলিফোটো জুম লেন্স রয়েছে, যেটা আপনার 80x পর্যন্ত জুম করতে পারবে। এছাড়াও ফ্রন্টে থাকছে আপনার 16 মেগাপিক্সেলের কার্ভ ডিসপ্লের সাথে থাকছে 16 মেগাপিক্সেলের এবং বাইরের সাইডে যে ডিসপ্লে থাকছে তাতেও থাকছে আপনার 16 মেগাপিক্সেলের, দুইটাই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এবং এখানে থাকছে আপনার জিক্স লাইটের সাপোর্টেড এবং আপনার যথেষ্ট ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট থাকছে। এছাড়াও 8K 30 fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এখানে ডুয়েল স্টুডিও স্পিকার সাপোর্ট পাচ্ছেন এবং আপনার 3mg জ্যাকের সাপোর্ট পাচ্ছেন এবং ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে এবং ব্লুটুথ 5.3 এর সাপোর্ট থাকছে। এছাড়াও NFC সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি 3.2 এর ওটিজি সাপোর্ট থাকছে এবং আপনার যেটা ডুয়েল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই ফোনটাতে কিন্তু ডুয়েল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বড় ডিসপ্লের সাথে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং যেটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আপনার ফ্রন্ট আপনার যেটা বাইরের সাইডে যে ডিসপ্লে থাকছে তার সাথেও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা ইন ডিসপ্লে। তো যথেষ্ট ভালো মানের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। বিশ্বের সবথেকে ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তো সেটা কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। নো ডাউট ভালো ফিঙ্গারপ্রিন্ট বা ভালো সিকিউরিটি সেকশন পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার ফেস আনলক তো পেয়ে যাচ্ছেন এবং জাইরোস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এক্সপোমিটার সেন্সর, ক্যাম্পাস সেন্সর, তো সকল ধরনের সেন্সর আপনারা এখানে পেয়ে যাবেন এবং লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4800 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং 50 ওয়াটের একটি অলওয়েজ চার্জিং এবং 10 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে এবং কালার হিসেবে থাকছে ব্ল্যাক, ব্লু আর রেড। তো ওভারঅল ফোনের কনফিগারেশন কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে ডিসপ্লেটাও বেশ ভালো লেগেছে। তারপরে লেগেছে ক্যামেরা সেকশনে খুবই ভালো ক্যামেরা অ্যালগরিদম রয়েছে। তো ওভারঅল কিন্তু আপনার স্যামসাংয়ের ফোল্ডেবল সিরিজকে কিন্তু টক্কর দিতে চাচ্ছে। এই ফোনটার প্রাইসটা আসলে জানা যায়নি, তো এই ফোনটার প্রাইসটা যদি আপনার বাংলা জেড ফোল্ড 4 এর যে প্রাইস প্রায় 2.5 লাখ টাকা, তো এইখানে যদি এই ফোনটা যদি 1.5 লাখ টাকার ভিতরেও লঞ্চ করা হয় বাংলাদেশ মার্কেটে, তো এই
এই ফোনটা কিন্তু আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে, কারণ স্যামসাংয়ের জেড ফোল্ড সিরিজের ফোনের থেকেও কিন্তু বেটার কনফিগারেশন এখানে থাকছে। তো অনায়াসে কিন্তু আপনারা এই ফোনটা পারচেস করতে পারবেন। আর শুধুমাত্র যে আমার কথা শুনে পারচেস করবেন তা আমি বলতেছি না, আরও 10 জনের রিভিউ দেখবেন এবং আপনার মতামত নিয়ে এবং 10 জন ইউটিউবারের মতামত নিয়ে ফোনগুলো পারচেস করবেন সব সময়। তো আমি যা বলবো তার মানে এই না যে আমার কথা শুনেই পারচেস করবেন। হ্যাঁ, আমি বলবো ঠিক আছে, তবে আমার কিন্তু কথায় কোনো ধরনের ওই যে মনে করেন পেইড রিভিউ বা কোনো কারো কাছ থেকে মানে কোনোভাবেই কোনো দুর্নীতি নেই আমার ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন।